2011 সালে কিংবদন্তি পরিচালক স্টিফেন স্পিলবার্গের ওয়্যার হর্স দেখেছিলাম আমরা। একটা ঘোড়াকে কেন্দ্র করে কিভাবে 3 ঘন্টা 3.5 ঘন্টা নিয়ে চলে যেতে পারে একটা কাহিনী স্টিফেন স্পিলবার্গ দেখিয়েছিল 2011 সালে। তো সেই ওয়্যার হর্সেরই প্রায় একটা ইন্ডিয়ান সংস্করণ আমি দেখতে পেলাম আজাদ সিনেমার মধ্যে। অভিষেক কাপুর কোথাও সেই ওয়্যার হর্স সিনেমারই একটা ইন্ডিয়ান সংস্করণ কোথাও বানিয়ে দিলেন, তার সাথে সাথে ভারতীয় কাহিনীর প্রেক্ষাপট, ভারতীয় কাহিনীর যে ড্রামা বা যে কাহিনী বিন্যাস, ইমোশন, সেইগুলোকে ধরার চেষ্টা করা হলো। এবং সত্যি কথা বলতে এই অভিষেক কাপুর আর অমিত ত্রিবেদী এই জুটিটা এত দামি জুটি, মানে মিউজিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যেটা আমি আগেও আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এরা একসাথে কাই পচে দিয়েছে, একসাথে ফিতুর দিয়েছে, একসাথে কেদারনাথ দিয়েছে। তো এদের দুজনের যে জুটি, মানে অনেকটা সেই এআর রহমান আর মোহিত চৌহান, এআর রহমান আর ইমতিয়াজ আলীর জুটির মতনই পারফেক্ট। তো সেইখানে দাঁড়িয়ে এই ছবিতেও গান বা মিউজিক একটা বড় প্রাপ্তি ছিল। অজয় দেবগনের কথা তো আলাদা করে কিছু বলা নেই। অজয় দেবগন এই ছবিতে যেন মেন্টরের ভূমিকায় ছিল, এই ছবিতে সবাইকে দিয়ে যেন কাজটা করিয়ে গেলেন উনি। অজয় দেবগনের এখানে অ্যাকচুয়ালি ছবিটা অমন দেবগন এবং রবিনা ট্যান্ডনের মেয়ের ছবি, আমি ওর নামটা বারবার ভুলে যাই। তো এক্স্যাক্টলি এই যে নতুন যে ফ্রেশ জুটি বা এই যে নতুন ছেলে মেয়ে দুটো যারা এলো বলিউডে, এটা কিন্তু এই জেনারেশন নয়, এটা কিন্তু মানে কামিং আপ জেনারেশন হয়ে গেল। মানে এটা মানে এই জেনারেশনকে কিন্তু আপনি কখনো বরুণ ধাওয়ান, রণবীর সিং এদের সাথে কিন্তু আপনি মেলাতে যাবেন না, তাহলে আপনি ভুল করবেন। কারণ এই জেনারেশনটা হচ্ছে আপকামিং জেনারেশন। এই জেনারেশনটাকে আপনি সানি দেওয়ালের ছেলে বা আগামী যে জেনারেশন আসছে এদের সাথে আপনি মেলাতে পারেন। তো এক্স্যাক্টলি এদের অ্যাক্টিং কোয়ালিটি মানে এত পারফেক্ট, মানে যেটা সবচেয়ে বড় জিনিস যেটা আমার লাগলো সেটা হচ্ছে টাইমিং। হ্যাঁ, অবশ্যই মেন্টার নিজে প্রেজেন্ট রয়েছে, টাইমিং অ্যাক্টিংয়ের মাস্টার অজয় দেবগন। এবং টাইমিং অ্যাক্টিং এবং আন্ডার অ্যাক্টিং, আন্ডার অ্যাক্টিং কাকে বলে আমরা অজয় দেবগনের কাছ থেকে বারবার দৃশ্যমে পেয়েছি, বারবার রেডে পেয়েছি। এবং রেড সিনেমাতে তো সৌরভ শুক্লা আর অজয় দেবগনের একটা যেন কম্পিটিশন চলেছিল আন্ডার অ্যাক্টিংয়ের, কে কত আন্ডার অ্যাক্টিং করতে পারে। এবং আন্ডার অ্যাক্টিং মানে কিন্তু আন্ডার অ্যাক্টিং করতে গিয়ে অনেকে কিন্তু ধ্বংস করে দেয়। যেমন মাঝখানে জিম্মি শেরগিলের একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল, এত আন্ডার অ্যাক্টিং করেছে সবাই যে সিরিজটাই ধ্বংস হয়ে গেছিলো। তো এক্স্যাক্টলি আন্ডার অ্যাক্টিংয়ে কিন্তু সবসময় যে পারফেক্ট হয় তা নয়, কিন্তু আন্ডার অ্যাক্টিংটাকে ব্যালেন্স করারও একটা মানে একটা 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 মাস্টার মাইন্ড চাই। তো যেটা অজয় দেবগন জানে খুব ভালো মতো। এবং দেবগানের যেন স্পর্শে কোথাও এদের মধ্যে দিয়েও সেই জিনিসটা বারবার উঠে এলো আমি দেখতে পেলাম। এবং সেখানে অভিষেক কাপুর অ্যাজ এ ডিরেক্টর রয়েছে। অভিষেক কাপুর যেখানে কাই পৌঁছে, সুশান্ত সিং রাজপুতের প্রথম ছবি, সুশান্ত সিং রাজপুত, অমিত সাদ, রাজকুমার রায়ের প্রায় প্রথম ছবি, মানে রাজকুমার রায়ের প্রথম ছবি বলবো না, রাজকুমার রায়ের প্রথম সিনেমা হচ্ছে গ্যাংস অফ ওয়াসিপুর, কিন্তু সেখানে তো রাজকুমারও প্রায় লিড ছিল না। তো কাইপোচিতে অ্যাকচুয়ালি রাজকুমার রায়ের ছবি কাইপোচে, সেখানে সুশান্ত সিং রাজপুত এবং অমিত সাদ কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্টিং মানে অ্যাক্টর। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক কাপুর একটা অন্য মাত্রার ডিরেক্টর। কিন্তু অভিষেক কাপুরের সিনেমা অনেক সময় দর্শকের মাথার ওপর দিয়ে চলে যায়, যেমন ফিতুরের মতন একটা সিনেমা পাবলিক কিন্তু ধরতে পারেনি, বুঝতেও পারেনি কি হলো। এবং ফিতুরেও আমরা দেখেছি অজয় দেবগনের একটা ক্যামিও ছিল, এবং আজাদেও আমরা দেখলাম অজয় দেবগনের একটা প্রায় এক্সটেন্ডেড ক্যামিও। এটা কিন্তু অজয় দেবগনের সিনেমা নয় কোথাও একটা, তবুও এখানে অজয় দেবগনের যতটুকুনি পার্টিসিপেশন রয়েছে অজয় দেবগনের ভাগনার সাথে, অমন দেবগন অজয় দেবগনের ভাগনা, যেখানে কাহিনীতে এই ঘোড়াটাকে সে না জেনেই ঘোড়ায় চড়তে যাবে। আমি কাহিনী কখনোই ডিসক্লোজ করি না কোনো ক্ষেত্রেই, কেননা আমি জাস্ট আলোচনাটা করি সিনেমা নিয়ে। তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে অজয় দেবগনের ভাগনা আর রবিনা ট্যান্ডনের মেয়ে দুজন একটা নতুন জুটি, একটা ফ্রেশ জুটি বলিউডে এলো। এবং আপকামিং জেনারেশনের নতুন দুটো যেন প্রতিনিধি এলো ইন্ডাস্ট্রিতে। এবং তার সাথে সাথে অভিষেক কাপুর, অজয় দেবগন, অমিত ত্রিবেদী, এই কিউ, এই 3 এর আরও কাজ আমরা দেখতে চাইছি। হয়তো ছবিটা সেরকমভাবে কতটা বিজনেস করবে বা বক্স অফিস কতটা সাফল্য পাবে এখনও আপডেট আসেনি আমাদের হাতে, আপডেট আসলে বলে দেবো। কিন্তু ঘটনা হচ্ছে তবুও
একটা সিনেমার প্রতি আস্থা থাকে এবং এই ছবিটার প্রতিও আস্থা রয়েছে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।